ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী সাধারণ শিক্ষার্থীদের দিকে অস্ত্র উঁচিয়ে গুলি করা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসান মোল্লা ভেবে সুমন নামে এক যুবককে গণপিটুনি দিয়েছেন শিক্ষার্থীরা। প্রথমে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাকে আটক করে গণপিটুনি দেন। সেখান থেকে তারা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে হাসান মোল্লা ভেবে আবারও তাকে গণপিটুনি দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সন্ধ্যা 6:45টার দিকে এই ঘটনা ঘটেছে। প্রায় 1.5 ঘন্টার চেষ্টার আইনি শৃঙ্খলা বাহিনী তাকে ঢাকা মেডিকেল থেকে আবার নিয়ে চলে যায়। জানা যায়, স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসান মোল্লার চেহারার সঙ্গে যুবকের চেহারার মিল থাকার তাকে গণপিটুনি দেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। পরে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এরপর আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর ঢাকা মেডিকেল নিয়ে আসলে খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গাড়ি ঘেরাও করে এবং তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে চায়। এ সময় আইন শৃঙ্খলা বাহিনী হেফাজতে থাকা অবস্থায় শিক্ষার্থীরা তাকে আবারও গণধোলাই দেন। এরপর তাকে আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িতে করে আবার নিয়ে যাওয়া হয়।